আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে কোনো ইন্ট্রো ছাড়াই আমার ভিডিওটি শুরু করছি। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে দেখাবো চুলা ছাড়া এবং চুলা না থাকলেও যে আমরা গৃহিণীরা চেষ্টা করলে অনেক সুন্দরভাবে ম্যানেজ করে রান্নাবান্না করতে পারি এবং মজার মজার খাবার তৈরি করতে পারি, সেটাই থাকছে। আশা করি ভালো লাগবে আপনাদের। তো বাজার এনেছে রাতে, আমি সন্ধ্যার সময় একটু রান্না করে ফেলছিলাম। একটু মুরগি গোস্ত ছিল, সেটা দিয়ে একটু পোলাও চাউল দিয়ে, মানে ওই বিরিয়ানি টাইপ আর কি, যেটা করা আমরা থেকে গেলে মুরগি গোস্ত দিয়ে একটু রান্না করা, সেটা করে ফেলছিলাম। তো উনি বাইরে ছিলেন সাহেব, তো আসার সময় মাছ নিয়ে এসেছেন। তো ভাবলাম যে একটু আবার সবজিও অনেক সুন্দর সুন্দর সবজি এনেছে। শীতের শুরুতে সবজিগুলো তো অনেক মজার। তো আমাদের দেশের এই নিয়ামত আসলে আমরা এক এক সিজনে এক এক সময় আমরা এক এক জিনিস খেতে পারি, আলহামদুলিল্লাহ। তো সৃজনের শুরুতে যে জিনিসগুলো সবজিগুলো এগুলো তো অনেক টেস্ট হয়। তো ভাবলাম যে মাছ দিয়ে, ফ্রেশ মাছ দিয়ে একটু রান্নাও করে ফেলি। তো মাছগুলো আমি হালকা ধুয়ে প্যাকেট করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, কারণ বেশি ধুবো না, যখন বের করব তখন তো আবারও ধুতে হবে। আমার আম্মা তো একদম আনলে এমনি ধোয়া ছাড়াই রেখে দেয়, তখন নাকি ওই যে রান্নার সময় যখন বের করে রান্না হয় তখন নাকি ফ্রেশ মাছের স্বাদ পাওয়া যায়, সেজন্য। তো আমি হালকা ধুয়ে নিয়েছি, আর আজকে যতটুকু রান্না করব সেগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে ভালো করে রান্না করতে পারি এই আর কি। তো এগুলি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে। তো মুরগিও কেনা লাগবে, আমরা আসলে বাসা চেঞ্জ করে এসেছি। বাজার করা একটু একটু করে লাগবেই, কারণ ওখানে থাকতে বেশি একটা বাজার করা হয়নি। ভাবতেছি মানে এগুলি আবার বোঝা বেড়ে যায়, তারপরে এগুলি আবার নিতে হয় কষ্ট, তার চেয়ে একবারে শেষ হোক এগুলি ওই বাসায়, তো এখানে আবার নতুন করে বাজার হবে, সেই জন্যই আসলে ফ্রিজ খালি। ডিপ ফ্রিজ তো একদম বন্ধই করে দিয়েছি, আর চালুও করছি না, একবারে যখন ফাইনালি ওই ফ্লাইটে উঠবো তখন চালু করব আর কি। তো এইটুকু নিয়েছি এখন রান্নার জন্য, আর এখন সবজি একটু কুটে নিব। তো সবজি কুটতে হলে তো সবজির সাথে পেঁয়াজ রসুন সব কিছুই একটু একটু লাগবে। এই যে কাঁকরোল এনেছে, আর এগুলি আমি ফ্রিজে রেখে দিব। এখন যতটুকু যেটা রান্না করবার সেটাই নিচ্ছি আর কি। তো সবজি মূলা, পেঁপে, তারপরে ফুলকপি, নতুন টমেটো, এসব সবই এনেছে আর কি। তো এখন আমি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ আর টমেটো, রসুন এগুলি একদম ফ্রেশ কুটে নিচ্ছি। আর আমি যেহেতু এখন এখানে একদম এক হাতেই করতে হচ্ছে, তো সেই হিসাবে অল্প অল্প করে যখন যতটুকু দরকার ততটুকুই করছি, বাড়তি কোনো কাজ করার সুযোগ পাচ্ছি না, কারণ বাড়তি আরও অন্যান্য অনেক কাজ করতে হচ্ছে, যার কারণে আমাকে এদিকে সময় দিতে কম হচ্ছে। কারণ বাইরে গিয়ে টুকটাক কেনাকাটা আছে, সেগুলি দেখা, আর একবারে গিয়ে তো কোনো কিছুই হয় না। দুই তিনবার না গেলে যে কোনো কিছুই কেনার আগে একটু ভেবে চিন্তে দেখে শুনে কিনতে হয়। তো একটা আলু দিব ভাবতেছি, কয়েক পিস সিম দিব মাছের সাথে আর কি, একটু ঝোল করে রান্না করব। তো এই তো আমি কিছু সিমগুলি আগামাতে কেটে নিয়েছি, আর এখন পেঁয়াজ টমেটো এগুলি কুটে কুটে নিব আর কি। তো আসলে আমি এখানে চুলা এখনও লাগাইনি, চুলাটা লাগাতে হলে সিলিন্ডারই ইউজ করতে হবে এখানে। তো সিলিন্ডার আনাটা না, ভাবতেছি যতদিন এইভাবে কুকিং পট দিয়ে রান্না করা যায় যাক, এইভাবে ইয়ে করি। তবে আমি সৌদি আরব থেকে একটা চুলা নিয়ে এসেছি কারেন্টের আর কি। তো সেটাও বের করব, সেটা কিন্তু একদম কার্টুনের নিচে পড়েছে, আবার ওই কার্টুনগুলিও আবার অন্যান্য কার্টুনের নিচে পড়েছে, যার কারণে ওইটা নেওয়াটাও এখন আমাদের জন্য টাফ হয়ে গিয়েছে। তারপরে দেখা যাক, যদি দেখি যে না এই কুকিং পটে আমাদের সারতেছে না, যেহেতু 4-5 জনের রান্না বান্না 3 বেলাই করতে হবে, তারপরে আবার হয়তো টুকটাক মেহমানও হয়ে যায়, তো সেজন্য যদি দেখি যে না হচ্ছে না তখন নিব আর কি, ওইটা এত কষ্ট হলেও। তো কীভাবে আমি কুকিং পটে রান্না করছি সেটাই শেয়ার করছি। এই যে মাছ ধুয়ে তেলের ভিতরেই দিয়ে দিয়েছি, আর এখন একে একে সব দিয়ে দিচ্ছি, টমেটো, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ রসুন। তো এখন আমি চপারে একটু চপ করে নেব পেঁয়াজ রসুনগুলো। তবে একটা পেঁয়াজ একটু মোটা করে দিয়েছি, আর বাকিগুলো এখন আমি 3-4 টুকরা করে নিচ্ছি। 3-4 টুকরা করে এই মিনি চপারটাতে দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প একটু একটা তরকারির যতটুকু দরকার ততটুকু নিয়েছি, এই জন্য মিনিটাই নিয়েছি, এটাতে চপ করে নেব। আর এটা ধুতেও বেশি সময় লাগে না, আবার পরিষ্কার করে রাখতেও বেশি একটা ঝামেলার না। তো
তো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি, আর যেগুলি শিম আর আলু সেগুলি দিয়ে দিয়েছি উপরে। তো একটু 2 ভাগ করে দিচ্ছি যাতে ব্লেডটা ঘুরতে পারে আর কি। তো এখানে আমি আসলে এই যে চাপ দিয়ে দেখতেছি চার্জ নাই, তো চার্জ নাই, ঠিক আছে। এখন আমি এডিট করতে করতে হাসতেছি, এটাতে আবার ঢুকাতে গেলাম কেন, আমি তো লাইনে দিয়ে ওইটা চালাতে পারতাম, কিন্তু এক এক সময় আসলে এক এক জিনিস মাথায় ধরে না আর কি। তো এখন এডিট করতে করতে মনে হচ্ছে কি রে, আমি এটা তো এখানে ডেলে ওই যে কারেন্টে লাগিয়ে চালাতে পারলাম, তো ওইভাবে তো এই চপারটাতেও করতে পারতাম। তো আসলে যা হয় আর কি মাঝে মধ্যে। তো ওইটাতে ডেলে এটাতে নিয়ে এগুলি সব দিয়ে দিয়েছি চপ করে, আর হলুদ, মরিচ, লবণ এগুলি তো দিতেই হবে, সেই অনুযায়ী পরিমাপ মতো আর কি দিয়ে দিয়েছি। আর ভালো করে একটু নেড়েচেড়ে ঢুকিয়ে দিচ্ছি। আর রান্নার সময় বেশি একটা নাড়াচাড়া করবো না, কারণ মাছটা যেহেতু ফ্রেশ একদম ভেঙে যাবে। আর ছোটো পাতিলে দিয়েছি, মানে ছোটো কুকিং পটে দিয়েছি। তো অনেকগুলোই দেখতে পাচ্ছেন, 5-6 টুকরা মাছ, তারপর সবজি। তো আমি কারেন্টে লাগিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি এদিকটা। তো ওইটা হতে থাকুক, একটু কষানো হোক, তারপর কষানো হলে তারপর পানি দিব আর কি। তো ছোট হলেও অনেক কিছু করা যায়। তো আমাদের 4-5 জনের রান্নাবান্না কিন্তু এই ছোটো কুকিং পটটাতেই হচ্ছে। বড় রাইস কুকার যেটা, সেটা আমি মালয়েশিয়া থেকে এনেছিলাম, সেটাতে আমি ভাতটা রান্না করি মাঝে মাঝে, বেশি হলে আর কি, বেশি দরকার হলে। আর এমনি তো আমাদের ভাত বেশি রান্না করা দরকার হয় না, এক পটেই হয়ে যায়। তো যখন দরকার বেশি মনে হয় বেশি করে রান্না করা, তখন ওইটাতে দিই। আর এই ছোটোটাতে আমার সব কিছু রান্না করতে ভালো লাগে, আর খুব জটফট হয়ে যায়। আবার তরকারি রান্না করলে তরকারিটা অনেক মজার হয়, কেন যেন আসলে জানি না কী কারণে, তারপরেও আমার মনে হয় আর কি। এদিক দিয়ে দোয়া পাটলা অনেকগুলো জমে গিয়েছে, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি, রান্নাটাও হচ্ছে, পাশাপাশি দোয়া পাটলাগুলোও করে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। তো আসলে সারাদিন একটু বাইরেও ছিলাম, তো আমাদের ওই ফ্ল্যাটে কি কাজ হয়েছে, কতটুকু হয়েছে, ভিডিও লাস্টে দেখতে পারবেন। বেসিং সহ সব কিছু দেওয়া হয়েছে, চলেন এখন দেখি তরকারিটা কেমন হয়েছে, কি হচ্ছে। এই যে তরকারিটা ফুটতেছে সুন্দরভাবে, বলক এসেছে। আর আমি লাইনটা একটু ইয়েতে দিয়েছি, হাই হিটে দিয়েছি শুরুতে, যাতে করে একটু ভালো করে ফুটে ওঠে। তারপরে আগুন যখন একটু দরকার কম, মানে কম আগুনের দরকার হবে, তখন বামে চাপ দিয়ে কম হিটে দিয়ে দিব আর কি। তো এখন পানি দিয়ে দিব একটু, যেহেতু আলতো হাতে নেড়ে দিয়েছি, পানি কম হচ্ছে, নিচে আবার লেগেও যেতে পারে, কারণ হাই হিটে দিয়েছি। তো তো একটু ফুটে আসলে আমি লো হিটে দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব। আর হাই হিট, লো হিট দোনোটা দিয়ে আর কি। তো বেশি নাড়াচাড়া করছি না, ঢাকনা দিয়ে রেখে দিব। তো এইভাবে রান্নাটা হয়ে যাবে। তো রান্নাটা হোক, এরপরে আমরা কিভাবে খাচ্ছি সেটাই দেখাচ্ছি। তো এই তো আমাদের খাবার, আমরা টেবিলে না খেয়ে বিছানায় খেতে হচ্ছে, সোফরা বিছিয়ে, কারণ ডাইনিং এরিয়াতে আমাদের ফ্যান লাগেনি। ফ্যানের লাইনের যে লাইনটা, সেটা নাকি কারেন্ট নাই। যারা বাসা চেঞ্জ করার লোকেরা মানে লাগানোর চেষ্টা করেছিল, তো ওরা নাকি লাইন পায় নাই, এই জন্য আসলে ফ্যানটা লাগানো হয়নি। ওখানে গরম, তো যার কারণে আমাদেরকে এই ফ্যানের জন্য মানে খাটে এসে খেতে হচ্ছে। তো মাছ দেখতে পাচ্ছেন, মাছ সবজিটা রান্না এভাবে হয়েছে, একদম সর্বশেষে আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর কি। তো আমরা এখন ঠান্ডা হয়ে যাওয়া মানে আরও আধা ঘন্টা 1 ঘন্টা পরে আর কি রান্নার এসেছি খেতে। তো দেখতে পাচ্ছেন মোত্তাকি হচ্ছে পানি নিয়ে আসছে, আর ওই খিচুড়ি টাইপ বা বিরিয়ানি টাইপ যেটাই হোক রান্না করেছিলাম। আর এই তো আমরা সবাই খাচ্ছি, এত মজা হয়েছে আসলে, তাজা একদম শীতের সবজি, মাছ দিয়ে ফ্রেশ ফ্রেশ, খুবই টেস্ট লেগেছে। আর আমাদের কখনোই ভাত এত বেশি খাওয়া হয় না আর কি। আজকে দেখেন ফাতিল শেষ, এত বেশি সবাই পছন্দ করেছে। মোত্তাকি মুনতাসির তো আগে সবজি খেত না, এখন ইদানিং একটু একটু এই যে মাছ টাছ দিয়ে রান্না করলে, মজা করে রান্না করলে ওরাও খায়। তো আশা করি আপনাদের এই কুকিং পটের রান্নাটা ভালো লেগেছে। চলেন আমরা যে ফ্ল্যাটে থাকবো সেই ফ্ল্যাটের কাজ কতটুকু হয়েছে দেখতে। তো এরই ভিতরে আমাদের ওয়ালে এবং ছাদে ফুটিং মারা, সিলার করা, তারপর ফুটিং কাটা সবই শেষ। এখন হচ্ছে ছাদে 1 কোট রং লাগানো হয়েছে, এরপরে আবার ফুটিং কেটে ফুটিং কাটবে। তো সিট ফুটিং যেটাকে বলে সেটা করবে।
এখন এই এক কোট রঙের পরে আবার এটাকে ঘষবে, তারপরে আবার সিট ফুটিং দিবে, তারপরে আবার রং করবে, এরকম আর কি সিস্টেম। তো আমরা সব ওয়ালগুলোতে এখনও এক কোট রং দেওয়া হয়নি। তো আমরা যদি সাদা দিই ওয়াল, তাহলে সাদা রং করে আবার ওই যে ছাদের মতো সেম সিট ফুটিং কেটে আবার নতুন করে ঘষে আবার রং করা। তো আমরা যেহেতু একটু কালার করব, তো এই জন্য যাতে করে ডাবল কালার না লাগে, এর জন্য মানে একবার সাদা দিব, সাদাতে খরচ হবে, আবার আর কালার দিব, সেটাতে খরচ হবে। তার চেয়ে একবারে যেটা আমরা যে কালারটা করব সেটা লাগিয়ে সেটাতে সিট ফুটিং করে তো তারপরে আবার কালারটাই করবে, এর জন্য ওইটাই করছি। তো কালকে সকাল থেকে আমরা যে কালারটা দিব সেই কালারটা লাগাবে। এখন জাস্ট মানে এখানে হচ্ছে ইয়ে করা হয়েছে, ওই যে ফুটিং ঘষে মেজে তারপরে ফুটিং লাগানো, সেই কাজগুলি হয়েছে আর কি। এখনও ভালোভাবে এই যে ওয়াল ভালোভাবে রং হয়নি, যদিও দূর থেকে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে কালার হয়ে গেছে, আসলে না। তো এই পর্যায়ে আমরা কালকে রং দিলে তখন রঙের এক কোট মারার পরে আমাদের রঙের কাজ এই পর্যায়ে শেষ হয়ে যাবে, ওরা বেরিয়ে যাবে। তারপরে আমাদের এই যে কারেন্টের কাজগুলি করা হবে আর কি, কারেন্টের মানে সুইচ বোর্ডগুলি লাগানো হবে। তো কারেন্টের আসলে আমি অনেক কাজ করিয়েছি, কারেন্টের একটু বেশি ঝামেলা আর কি, কারণ আমার কোথায় কি লাগবে একটু ভালোভাবেই করেছি। কারেন্টের পরে ঝামেলা হয়ে যায়, উপরে উপরে আবার বোর্ড বসাতে হয়। তো আমার যে যে জায়গাগুলিতে যে জিনিসগুলি লাগাবো সেটা মানে যেটা প্রয়োজন হবে সামনে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সব কিছু লাগিয়ে দিয়েছি। যেমন এখানে আমার একটা আমি এটা যেহেতু কিচেনের জন্য ওখানে হচ্ছে ডিশ ওয়াশারের একটা লাইন, তারপরে ওখানে আমি যদি ব্লেন্ডার ইউজ করি, তারপরে হচ্ছে আমার পানির যে ফিল্টার ওখানে ইউজ হবে সেটার লাইন, তারপরে এখানে আমি একটা কর্নারে ওইটাও একটা পাওয়ার পয়েন্ট দিয়েছি, যাতে করে আমি ব্লেন্ডার যদি ওই দিকে ইউজ করতে প্রয়োজন মনে হয় সেদিকে লাগাতে পারি। এখানে আমার ব্লেন্ডার ওভেন যদি আমি ইউজ করি সেটাই ইউজ করতে সুবিধা হয়, সেই জন্য এদিকে কারেন্টের লাইন। ওটা হচ্ছে আমার চুলা মাঝখানে থাকবে, চুলার উপরে সিঙ্ক বসবে, মানে হুড যেটা ওটা বসবে, ওটার জন্য একটা হচ্ছে মানে কারেন্ট লাগানো, আর একটা হচ্ছে পয়েন্ট বসার, এই লাইনগুলি ওখানেই থাকবে। আর যে ছিদ্রটা দেখা যাচ্ছে ওটা বাইরে বাতাস বের হওয়ার পাইপ যাবে। আবার ওখানে একটা তার দেখা যাচ্ছে, ওখানে আমি একটু লাইট দিব, এই জন্য ওখানে একটা পাওয়ার পয়েন্ট দিয়েছি। আর এখানে হচ্ছে আমার সবগুলো কলের লাইন আমি ওইভাবে মিস্ত্রিকে দেখিয়ে, যেগুলি ইন্টেরিয়রের কাজ সেগুলি আমি নিজেই করাচ্ছি। তো কোথায় কি বসবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। তবে এখানে একটা ভুল করে ফেলছি, ভুলে আমি গিজারের লাইনটা দেওয়া হয় নাই। তো গিজারের লাইন আমার রান্নাঘরে হয় নাই, একটা কথা চিন্তা করেই আবার করি নাই, কারণ প্রথমে মাথায় এসেছিল, পরে আবার ভাবলাম যে দরকার হবে না, যেহেতু আমি ডিশ ওয়াশার ইউজ করব। তো ডিশ ওয়াশারে সব দোয়া পাতলাগুলো চলে যাবে, হয়তো হালকা পাতলা একটা দুইটা দোয়া পাতলা হবে, সেজন্য আর মানে ওই যে গিজারের কথা চিন্তাটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এখন মনে হচ্ছে যে লাইনটা করে রাখা দরকার ছিল, হয়তো ভবিষ্যতে লাগতেও পারতো। তো যাই হোক, এখন দেখা যাক কি হয়। আর এখানে হচ্ছে বললাম কারেন্টের এই লাইন, এটা হচ্ছে পানির লাইন। তো এই সব কিছু আসলে আমি রেখেছি। এখানে হচ্ছে একটা ডিশ ওয়াশিং মেশিনের লাইন এখানে। তো যেহেতু পানির কাজ, এর জন্য উপরে দিয়েছি। আর এখানে আমি একটা সিঙ্ক দিয়েছি, যাতে করে সামনে আমি হয়তো ঘর মোছার পানিগুলো ফেললাম, মাছ ধুতে পারলাম, বা একটা বড় হাত ফালতি ধোয়া দরকার হলে সেটা ধুতে পারলাম, সেজন্যই আমি এটাকে এখানে করেছি আর কি। তবে কলটা বেশি বামে চলে গেছে, এটাকে মাঝখানে আনতে হবে, সেটা হয়তো লাইন ওইভাবে করে নিব আর কি, দেখা যাক। তো এখন আপাতত এইভাবে আছে। এখানে এখানে হচ্ছে ডিপ ফ্রিজ এবং আমার যেই ডাবল ডোর ফ্রিজ, সেজন্য এখানে পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। আর এখানে আমি আরেকটা পাওয়ার পয়েন্ট দিয়েছি। এখানে যদি আমি এই জায়গাটাতেও ওভেন দেওয়ার ইচ্ছা, আবার যদি এই জায়গাতে আমি না দিই তখন আমি যেন এখানেও দিতে পারি একটু উঁচুতে। তো এখানে ডিপ ফ্রিজের উপরেও যেন দিতে পারি, সেজন্য এখানে একটা পাওয়ার পয়েন্ট দিয়েছি। তো এই পর্যন্তই ছিল। পুরো ঘরের টাইলসও লাগিয়ে গিয়েছে, মোটামুটি কাজ এখন অনেকটাই আগানো।